একজন রুবেলের যে জীবনের গল্প অনেক কিছু, সেখান থেকে আমি ছোট্ট করে জানতে চাই যে একজনের রুবেলের জীবনের গল্পে একজন স্বনামধন্য আমাদের সবার প্রিয় মানুষ, চিত্রনায়ক তো অবশ্যই সবার প্রিয় মানুষ, চলচ্চিত্রের মানুষ মাসুদ পারভেজের গুরুত্ব কতটুকু বহন করে? ছোট্ট করে মানে কঠিন বলাটা, ছোট্ট করে বলা মানে ছোট্ট করে বলাটাই অনেক কঠিন, বিকজ আপনি এমন একজনের নাম বলেছেন, আজকে যে আমি যে বসে আছি, আমার যাবতীয় যা কিছু উপরওয়ালার মাধ্যমে আমার বাবা মা দিয়েছেন, তারপরে যে আমার রুবেল হওয়ার জন্য যাবতীয় যা কিছু আছে, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং, সব কিছুর আমি মনে করি যে মহান সৃষ্টিকর্তার পরে যিনি, সেটি হচ্ছেন আমার শ্রদ্ধেয় বড় ভাইয়া সোহেল রানা ভাইয়া, মাসুদ পারভেজ। বাহ, চমৎকার। এবার একটু ওখান থেকে একটু এগোই। জাতীয় চ্যাম্পিয়নশিপ ঘোষণা হয়েছে, সেখানে রুবেল মার্শাল আর্টে চ্যাম্পিয়নশিপ জিতে নিল। ওই জায়গাটা একটু জানতে চাই, ওখানে ওখানে কীভাবে ইনভলভমেন্টস, মার্শাল আর্টের প্রতি একজন রুবেলের অনুরাগ বা ভালোবাসা। ব্যাপারটি আসলে ছোট্ট পরিসরে বলতে হবে আর কি। আসলে ইট ওয়াজ এ লং স্টোরি, যদি ওইভাবে বলতে চাই তাহলে অনেক বড় করে বলতে হবে, বাট সংক্ষেপে বলতে হলে যে আমি চাইনিজ বক্সার নামে একটি ছবি এসেছিল মধুমিতায়। আচ্ছা, রাইট। তো আমি চাইনিজ বক্সার আমি দেখার পরে আমার, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমার কাছে মনে হলো যে আগে জানতাম যে একজন মানুষের পক্ষে একজন মানুষের সাথেই ডিফেন্ড করা সম্ভব, বা যদি দু চারজন হয় তার পক্ষে ডিফেন্ড করা সম্ভব না, বাট চাইনিজ বক্সার দেখার পরে মনে হলো যে একটি মানুষের পক্ষে 20-30 জন মানুষের সাথে মারামারি করা সম্ভব, ডিফেন্ড করা সম্ভব। সো আমার মধ্যে তখন আমি কলেজ থেকে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, তখন আমার মনের মধ্যে এক ধরনের পোক ঢুকলো, এই জিনিসটা যদি শিখতে পারতাম তা ভালো হইতো, কোথায় পাওয়া যায়, তখন পর্যন্ত আমাদের দেশে ওইভাবে করেনি। হ্যাঁ। সো ওই সময় ভাইয়া একটা ছবি করছিলেন, জাদুনগর ছবি করছিলেন, তখন যে কোনোভাবেই হোক আমার জীবন চলার পথে আর একজনের যে গুরুত্ব সেটি আমি তুলে ধরছি। ওই ভাইয়া জাদুনগরে একটু স্পেশাল একটি মারামারি করবার জন্য চিরাং থেকে ওস্তাদ জাহাঙ্গীর আলমকে নিয়ে এসেছিলেন। ভাইয়া তখন বাসায় প্রাইভেটলি শিখতেন কারাতে, ওই ছবিতে স্পেশাল একটি মারামারি করার জন্য, যে আমরা যে গতানুগতিক ধারায় যে মারামারি করতেন ওটাকে একটু পরিবর্তন করবার জন্য নতুন একটি ধারার সংযোজন করার চিন্তা করছিলেন ভাইয়া। তার জন্য ওস্তাদের কাছে কারাতে শিখতেন। আমার মধ্যে যেহেতু আগে একটা পোক ঢোকা ছিল চাইনিজ বক্সার দেখার পর, যে জানে যে এটা এক ধরনের মার্শাল আর্ট কারাতে, সো ভাইয়াকে যখন প্র্যাকটিস করিয়ে নামতেন তখন একদিন তাকে আমি ধরেছি যে ওস্তাদ ভাইয়াকে শেখান, আমাকে শেখাতে হবে, আমি এটা শিখবো। তখন উনি বললো যে এটা তো ভালো কথা, ঠিক আছে আমি ভাইয়ের সাথে কথা বলি, পারভেজ ভাইয়ের সাথে কথা বলি। ভাইয়ের সাথে উনি কথা বলেছেন, কথা বলার পরে ভাইয়া পরে আমাকে জিজ্ঞেস করলেন যে তুই কি শিখতে চাস, আমি বললাম জি। তখন ওস্তাদ তার একটা ক্লাব কর, দেন আই স্টার্টেড ক্লাব, দ্যাট ওয়াজ 1978। সো আই স্টার্টেড কারাতে, দ্যাট ওয়াজ 1978। আমি জাস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি তখন।